গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের গুরুত্ব নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই। তবু মাঠ পর্যায়ের বাস্তবতা প্রায়ই দেখিয়ে দিচ্ছে নীতিগত ঘোষণার সঙ্গে বাস্তব সহায়তার ফারাক রয়ে গেছে এখনো। সোনামুড়া মহকুমার মোহনভোগ আরডি ব্লকের গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়ামুড়ার বাসিন্দা সিদ্দিক মিয়ার ৩৫ বছরের নার্সারির উদ্যোগ সামনে নিয়ে এসেছে সেই বৃহত্তর কাঠামোগত সমস্যাকে। প্রায় ৩.৫ দশক আগে সামান্য কয়েকটি চারা ও বীজ রোপণ করে যে নার্সারির সূচনা, তা আজ পরিণত হয়েছে ১,০০০-এরও বেশি দেশি বিদেশি ফল ও ফুলের প্রজাতির সমৃদ্ধ ভাণ্ডারে। প্রাথমিক পর্যায়ে হর্টিকালচার বিভাগ ও কৃষি দপ্তরের কিছু সহায়তা পেলেও পরবর্তীতে সম্প্রসারণের ক্ষেত্রে ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সমর্থন পাননি বলে অভিযোগ সিদ্দিক মিয়ার। ২০১৮ সালের পর বিভিন্ন দপ্তরের আধিকারিকরা নার্সারি পরিদর্শন করলেও বাস্তব ভিত্তিক আর্থিক বা অবকাঠামোগত সহায়তা মেলেনি, এমনই দাবি তাঁর। কি নাম আপনার? আমার নাম সিদ্দিক মিয়া। এই যে আপনি বিভিন্ন ধরনের ফুলের থেকে নার্সারি একটা করছেন, এটার মধ্যে কি কি গাছ আছে? এটার ভিতরে ফল ফুল সব কিছু মিলেইয়া প্রায় ১,০০০ ভ্যারাইটির মতন আছে। তবে আমি দীর্ঘদিন করি, তবে আমি আমার সরকার আহ্বানের ক্ষমতা। এর মধ্যে কি মূল্যবান কি কি গাছ আছে? মূল্যমান আম আছে, কাঁঠাল আছে, লেচু আছে, তারপর মোসাব্বির আছে, কমলা আছে, মালটা আছে, বরই আছে, আপেল আছে। এর ভিতরে মূল্যমান সবই গাছ। এর মধ্যে বাইরের কোনো বীজ আসেনি বা গাছ আসেনি? বাইরের বীজ আছে, যেমন চ্যাংমাই, কিউজাই, বাড়ি 4, বাড়ি 1, এগুলো বাইরের ভ্যারাইটি। যেমন আরও আছে, যেমন সূর্যডিম আম, সেতুলে জাপান। আমি চিফ মিনিস্টারও দিয়েছিলাম, বিপ্লব দেবেরে গিফট করছিলাম। আচ্ছা আচ্ছা। তো স্যারে তো আমার আশ্বাস দিয়েছিল, আমি কিছু পাইছি না। কত বছর ধরে আপনি নার্সারিটা চলছে? প্রায় ক্ষুদ্র উদ্যোগকে টেকসই রূপ দিতে প্রশাসনিক নজরদারি কি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকছে? প্রশ্ন উঠছে তা নিয়ে। পাহাড়ের উপরে অবস্থিত এই নার্সারির সবচেয়ে বড় সমস্যা জল সংকট। পাহাড়ের নিচ থেকে জল সংগ্রহ করে সেচ দিতে হয় প্রতিদিন। ড্রিপ ইরিগেশন, জলধার বা স্থায়ী পাম্পিং ব্যবস্থার অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। এই পরিস্থিতি শুধু একজন উদ্যোক্তার ব্যক্তিগত সমস্যা নয়, বরং পাহাড়ি ও অনুন্নত অঞ্চলের বহু ক্ষুদ্র চাষীরই সাধারণ চিত্র। বিশ্লেষকদের মতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য অবকাঠামোগত সহায়তা, বিশেষ সেচ ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ জল নির্ভরতা নিশ্চিত না হলে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব নয়। সমস্যা আছে, যে সমস্যাটি সমাধান হইব সরকার দিলে? মেইন সমস্যা জল। আচ্ছা। তারপরে কিছু ওই মাটি টাটির ব্যাপার আছে, অনেক জায়গায় অনেক মাটি টাটি পড়ে রয়েছে, এটি সরাইতে ওই চারা টারা রাখানোর লাগিয়া কিছু যদি আমার হেল্প করতো। বাগানটা তো অনেক টিলার উপরে, মানে জল কই থেকে সংগ্রহ করেন? জলডালই আমার অনেকটা সমস্যা, জলটা তো আমি অনেক নিচের থেকে সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। তবে আমার যদি কিছু একটা করতো, আমি তাতে সরকারের কাছে একটা সাহায্য চাই। যারা আছে বর্তমান, তারা যদি আমার একটু দেখতো। কি নাম আপনার? কি নাম? আমার নাম সিদ্দিক মিয়া। এই জায়গাটার কি নাম? কাঠালিয়ামুড়া। ঠিক আছে। হর্টিকালচার বা উদ্যান পালন খাত তুলনামূলকভাবে উচ্চ মূল্যের এবং আয়বর্ধক। ১,০০০-এরও বেশি প্রজাতির ফল ও ফুলের নার্সারি শুধু ব্যক্তিগত আয়ের উৎস নয়, এটি করতে পারে স্থানীয় বাজারে চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষণ এবং তৈরি করতে পারে সম্ভাব্য কর্মসংস্থানের ক্ষেত্র। সঠিক সহায়তা পেলে একটি মডেল প্রকল্পে পরিণত হওয়ার সক্ষমতা রাখে এই উদ্যোগ। কিন্তু পর্যাপ্ত আর্থিক অনুদান, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং বাজার সংযোগ না থাকলে অপূর্ণ থেকে যায় সেই সম্ভাবনা। ক্ষুদ্র চাষীরা প্রায়ই ব্যাংক ঋণ পেতে জটিলতার মুখোমুখি হন। প্রকল্প ভিত্তিক ভর্তুকি তথ্য সঠিকভাবে পৌঁছায় না, কিংবা প্রশাসনিক প্রক্রিয়া আটকে থাকে দীর্ঘসূত্রতায়। বিশেষজ্ঞদের মতে স্থানীয় পঞ্চায়েত, কৃষি দপ্তর ও হর্টিকালচার বিভাগের সমন্বিত পরিকল্পনা প্রয়োজন, যেখানে সেচ, আর্থিক অনুদান, প্রযুক্তিগত সহায়তা ও বিপণন ব্যবস্থা বাস্তবায়িত হবে একত্রে। সীমিত সম্পদেও দীর্ঘমেয়াদী সাফল্য সম্ভব, তা দেখিয়ে দিচ্ছে সিদ্দিক মিয়ার মতো উদ্যোক্তারা। এখন প্রয়োজন প্রশাসনিক সদিচ্ছা এবং কার্যকর সহায়তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।